২ মাসের মধ্যে মুক্তিযোদ্ধা পরিবারের বাড়ির সনদ দাখিল প্রসঙ্গে মুক্তিযোদ্ধারা আমাদের জাতির গর্ব, স্বাধীনতার সোনালী স্মৃতি ও ত্যাগের প্রতীক। তাদের অবদানকে স্মরণে রেখে সরকার বিভিন্ন সময়ে ভাতা, চিকিৎসা, বাসস্থানসহ নানান সুবিধা প্রদান করে আসছে। এই সুযোগ সুবিধা নিশ্চিত করতে মুক্তিযোদ্ধার মৃত্যুর পর তার পরিবার যাতে বৈধভাবে সরকারি সেবা ভোগ করতে পারে, সেজন্য প্রয়োজন হয় মুক্তিযোদ্ধা পরিবারের বাড়ির সনদ। সাম্প্রতিক নির্দেশনা অনুযায়ী মুক্তিযোদ্ধা মৃত্যুবরণ করার পর ২ মাসের মধ্যে ওয়ারিশ সনদ দাখিল করা বাধ্যতামূলক করা হয়েছে। এর উদ্দেশ্য হল তথ্য হালনাগাদ করা, সুবিধা দ্রুত প্রদান করা এবং যে কোনো জটিলতা ও প্রতারণামূলক দাবি প্রতিরোধ করা। কেন ওয়ারিশ সনদ দাখিল জরুরি? ১. সঠিক পরিবারের সদস্য চিহ্নিত করার জন্য। মুক্তিযোদ্ধা পরিবারে কে কে বৈধ উত্তরাধিকারী সেটি নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সনদ পাওয়ার মাধ্যমে সরকার পরিবারটির প্রকৃত সদস্যদের পরিচয় জানতে পারে। ২. ভাতা ও অন্যান্য সরকারি সুবিধা পেতে। মুক্তিযোদ্ধার মৃত্যু হলে তার স্ত্রী বা সন্তানরা মাসিক ভাতা, বাসস্থান বরাদ্দ, চিকিৎসা সুবিধা বা অন্যান্য আর্থিক সহায়তা পাবেন কিনা তা নির্ভর করে ওয়ারিশ সনদ দাখিলের উপর। তথ্যের স্বচ্ছতা বজায় রাখতে ওয়ারিশ সনদ দাখিল না করলে অনেক সময় বিতর্ক, পারিবারিক বিবাদ কিংবা অভিযোগ দেখা যায়। নির্দিষ্ট সময়ের মধ্যে সনদ দাখিল করলে এসব সমস্যা অনেকাংশে কমে যায়। ওয়ারিশ সনদ দাখিলের সময়সীমা ২ মাস কেন গুরুত্বপূর্ণ? সরকার স্পষ্টভাবে জানিয়েছে, মুক্তিযোদ্ধা মৃত্যুবরণ করলে তার পরিবারকে ২ মাসের মধ্যে স্থানীয় প্রশাসন ও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ে ওয়ারিশ সনদ জমা দিতে হবে। এর কারণ, সুবিধাভোগীর তথ্য দ্রুত হালনাগাদ করা যায়, ভাতা বন্ধ হওয়ার সম্ভাবনা কমে, পরিবর্তিত উত্তরাধিকারীর নাম সরকারি তালিকায় দ্রুত যুক্ত হয়, অনিয়ম বা জালিয়াতির ঝুঁকি কমে। দীর্ঘ সময় অপেক্ষা করলে তথ্য গোপন, বিভ্রান্তি বা মামলার ঝুঁকি বৃদ্ধি পায়, যা পরিবারকে ভোগান্তির মুখে ফেলে। ওয়ারিশ সনদ সংগ্রহের ধাপ। প্রক্রিয়াটি তুলনামূলক সহজ, তবে সঠিক তথ্য প্রস্তুত রাখা প্রয়োজন। ১. ইউনিয়ন পরিষদ বা পৌরসভার সনদ সংগ্রহ। মৃত মুক্তিযোদ্ধার স্থায়ী ঠিকানার ভিত্তিতে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা পৌরসভার মেয়রের কার্যালয়ে আবেদন করতে হবে। ২. প্রয়োজনীয় কাগজপত্র। মৃত্যু সনদ, মুক্তিযোদ্ধার জাতীয় পরিচয়পত্রের কপি, পরিবারের সকল বৈধ উত্তরাধিকারীর পরিবার সনদ যদি দরকার হয়। যাচাই বাছাই। স্থানীয় দায়িত্বপ্রাপ্তরা পরিবারের সদস্যদের সাথে কথা বলে এবং নথিপত্রের ভিত্তিতে সঠিক উত্তরাধিকারী যাচাই করবেন। ৪. সনদ প্রদান। যাচাই সম্পন্ন হলে ওয়ারিশ সনদ প্রদান করা হবে, যা পরবর্তীতে উপজেলা সমাজসেবা অফিস বা মুক্তিযোদ্ধা সংসদ অফিসে দাখিল করতে হবে। যা খেয়াল রাখবেন, পারিবারিক দ্বন্দ্ব থাকলে আগে পারিবারিক সমঝোতা করুন। সনদের নাম ভুল বা বানান ভুল থাকলে সঙ্গে সঙ্গে সংশোধনের আবেদন করুন। প্রয়োজনে আইনজীবী বা সমাজসেবা কর্মীর পরামর্শ নিন। মুক্তিযোদ্ধারা আমাদের স্বাধীনতার স্থপতি। তাদের সম্মান রক্ষা করা আমাদের দায়িত্ব ও কর্তব্য। তাই মুক্তিযোদ্ধার মৃত্যুর পর তার পরিবারের সঠিক প্রাপ্যতা নিশ্চিত করতে সময়মতো ওয়ারিশ সনদ দাখিল করা অত্যন্ত জরুরি। মাত্র ২ মাসের মধ্যে প্রয়োজনীয় নথি জমা দিলে পরিবার সহজেই সরকারি সকল সুবিধা পেতে সক্ষম হবে এবং কোনো জটিলতা ছাড়াই তাদের অধিকার প্রতিষ্ঠিত হবে।